নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আমি কলকাতাতে প্র্যাকটিস করছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের স্পেশালি অ্যাওয়ার করব আমার এই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের, সেটা হচ্ছে যে ঘরে বসে কি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা যায়। তো এটাই হচ্ছে আমার আজকের টপিক। ব্রেস্ট ক্যান্সার ওয়ার্ল্ডে নাম্বার 1 পজিশনে এবং আমাদের ইন্ডিয়াতেও নাম্বার 1 পজিশনে রয়েছে ফিমেলসদের মধ্যে। আমি ব্রেস্ট ক্যান্সারের কিছু জিনিস বলে রাখি যে ফিমেলসদের ক্ষেত্রে যেমন ব্রেস্ট ক্যান্সার হয়, মেলসদের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়। ভেরি রেয়ার, লেস দেন 5% চান্স, কিন্তু মেল ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টরাও আমরা দেখেছি। মোস্ট কমন মেল ব্রেস্ট ক্যান্সারের প্রিপন্ডারেন্স হচ্ছে যাদের হেরিডিটারি কোনো ডিফেক্ট, জেনেটিক ডিফেক্ট আছে, লাইক ব্রাকা মিউটেশন পজিটিভ, বা হচ্ছে কোনো লিঞ্চ সিনড্রোম অ্যাসোসিয়েটেড, আর কোনো অ্যাসোসিয়েটেড কোনো সিনড্রোম রয়েছে তাদের ক্ষেত্রে। ফিমেল ব্রেস্ট ক্যান্সারের আমরা যেটা দেখেছি, নোটিস করেছি যে ফিমেল যারা হচ্ছে বেসিক্যালি নর্দার্ন রিজনে ইন্ডিয়া, বা যারা একটু গ্রামের দেশে রয়েছে, যেখানে ফিমেলসরা একটু ভয় পায় নিজেদের ডিজিজের ব্যাপারে ডিসক্লোজ করতে, দেখা যায় যে ব্রেস্ট লাম্প বা ব্রেস্ট যেটা মাস তৈরি হয়েছে, স্পেসাকোপেংলিশন বা টিউমার যেটা আমরা সাধারণভাবে বলি, সেটা দেখা গেল যে আনডিটেক্টেড অবস্থায় থাকছে বা পেশেন্ট হয়তো নেগলেক্ট করছে, সেই জন্য অনেকটা বড় আকারে যখন চলে যাচ্ছে, ফাঙ্গেটিক মাস হয়ে যাচ্ছে, সেখান থেকে গন্ধ বেরোচ্ছে, বা একটা আলসারেশন ডেভেলপ করে হচ্ছে, সিভিয়ার পেন রয়েছে, তখন হয়তো পেশেন্ট তার বাড়ির লোককে বলছে। তো এই জিনিসটা আমরা জাস্ট একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করেই কিন্তু আমরা এই জিনিসটা ডিটেক্ট করতে পারি, এবং ভেরি ইজি ওয়েতে আমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারি, এবং আমরা ক্লিনিশিয়ানস বা বাড়ির লোকদের ইমিডিয়েট পরামর্শ নিতে পারি। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের যেটা প্রোটোকল রয়েছে সেটা আমি আমার অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে জাস্ট আমি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ফিমেলসদের কি করে করতে হয় সেটা আমি বোঝাবো, এবং তাতে আমার মোটোটাই থাকবে যে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন বাড়িতে বসে ডিটেকশন সম্ভব কিনা। আমাদের ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য হাত দরকার, পামের আমরা ফ্ল্যাট অফ ফিঙ্গার্স যেটা রয়েছে, এই যে জায়গাটা রয়েছে, এটা বলে ফ্ল্যাট অফ ফিঙ্গার্স। এই ফ্ল্যাট অফ ফিঙ্গার্স দিয়ে আমরা হচ্ছে ব্রেস্ট আমাদের যেটা রয়েছে তার আমরা কোয়াড্রেন্টে ভাগ করে নিই। যে 4টে কোয়াড্রেন্ট রয়েছে ব্রেস্টের, আপার যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আপার আউটার কোয়াড্রেন্ট, আপার ইনার কোয়াড্রেন্ট, লোয়ার রিজনকে যদি ভাগ করি, লোয়ার আউটার কোয়াড্রেন্ট, লোয়ার ইনার কোয়াড্রেন্ট, আর মাঝখানে হচ্ছে নেপল বা অ্যারিওলার এরিয়া থাকে। এইবার ফ্ল্যাট অফ দ্য হ্যান্ড যেটা বলছি, যখন ফিমেলসরা তাদের বাথিংয়ের সময় বা যখন এমনি স্পেয়ার টাইমে বসে রয়েছে, তখন দে মাস্ট ডু দ্য সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মান্থলি বেসিস। প্রত্যেক মাসে একবার করে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত প্রত্যেকটা ফিমেল যারা রিপ্রোডাক্টিভ এজে রয়েছে, লাইক উইদিন 40s এবং 40s এর পরেও যারা রয়েছে তাদের ক্ষেত্রে। ফ্ল্যাট অফ হ্যান্ডসে যে কটা আমি এরিয়া বললাম, আপার আউটার কোয়াড্রেন্ট, আপার ইনার কোয়াড্রেন্ট, লোয়ার আউটার কোয়াড্রেন্ট, লোয়ার ইনার কোয়াড্রেন্ট এবং নিপল এরিয়া, সব জায়গাতেই কিন্তু প্যালপেট, যেটা প্যালপেশন বলা হয়, এরকম প্রেস করে করে চেস্ট ওয়ালের সঙ্গে চেপে দেখতে হবে যে কোনো মাস বা হার্ড লাম্প কোনো ফিল হচ্ছে কিনা এই ফ্ল্যাট অফ দ্য ফিঙ্গারে। পেশেন্ট স্ট্রেট বসে থাকবে, স্ট্রেট বসে থেকে তার একটা হাত দিয়ে, যেটা তো হচ্ছে যদি রাইট হ্যান্ডেড পার্সন হয়, রাইট হাত দিয়ে তার লেফট ব্রেস্ট প্যালপেট করবে। 4টে এরিয়া, 5টা এরিয়া বেসিক্যালি, 4টে আপার আউটার, আপার ইনার, ইনার আউটার অ্যান্ড ইনার আউটার, ইনার লোয়ার ইনার কোয়াড্রেন্ট আর নিপল এরিয়া কমপ্লেক্স। এই কটা ভালো করে প্যালপেট করে দেখবে যে কোনো হার্ড মাস ডেভেলপ করছে কিনা। অনেক সময় ইয়ং ফিমেলসদের ক্ষেত্রে দেখা যায় ফাইব্রো অ্যাডিনোমা ব্রেস্ট, যেটা বলছে বিনাইন ব্রেস্ট ডিজিজ, সেটাও কিন্তু এই যেটা বললাম প্যালপেশনের মাধ্যম, যেটা বললাম মোড অফ প্যালপেশন বাই দ্য ফ্ল্যাট অফ ফিঙ্গার্স, এটা দিয়ে কিন্তু ইজিলি দেখা যায়। এবং এটা বলে মাউস বা র্যাট, কারণ এটা হচ্ছে যখন হাত দিয়ে ধরতে হবে তার মাঝখান দিয়ে পিছলে চলে যায়। তো দ্যাট ইজ দ্য ফাইব্রোঅ্যাডিনোমা, দ্য বিনাইন ব্রেস্ট ডিজিজ বা বিনাইন ব্রেস্ট লাম্প। আর ম্যালিগনেন্ট ব্রেস্ট ক্যান্সার কিন্তু দেখা যায় ভেরি হার্ড, এটা হচ্ছে ফিক্স টু এনি কোয়াড্রেন্ট, ইট উইল নট মুভ লাইক ফাইব্রোঅ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট। ফাইব্রোঅ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট জেনারেলি কম বয়সের মেয়েদের হয়ে থাকে, টিনেজার্সদের যেমন 15-16 বছর মেয়েদের হয়, বা আর্লি এজে লেস দেন 30 ইয়ার্সেও হতে পারে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু যদি ফিমেল হিস্ট্রি থাকে, কোনো ফ্যামিলি স্ট্রং হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার 30 বছরের আগেও হতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আর্লি 30s-এও দেখা যায়।
40s-এর উপর যে মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে ম্যান্ডেটরি ইনক্লুশন হওয়া দরকার, এবং সেটার আমি ভিডিও আলাদা করে আপলোড করব। তো আজকে আমি বললাম যে ফ্ল্যাট অফ ফিঙ্গার্স দিয়ে জাস্ট ইজি ওয়েতে স্ট্রেট বসে মান্থলি একবার করে কি করে ফিমেলরা তারা নিজেদের ব্রেস্টটাকে সেলফ এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট করবে। That is very important to differentiate between the malignant lesion and the benign lesion. Benign lesion fibroadenoma যেটা সুইপ করবে মোবাইল, আর যেটা কার্সিনোমাটাস লিশন হবে হার্ড মাস হবে, যেটা হচ্ছে ফিক্স থাকবে কোনো একটা রিজিয়নে, যে 5টা রিজিয়নের কথা বললাম। এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ এই কমেন্ট বক্সের নিচে আমায় কমেন্ট লিখে জানান, আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ। এবং ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসটা আমাদের ফিমেলসদের মধ্যে খুব ইম্পর্টেন্ট, যাতে আমরা ভেরি আর্লি স্টেজে যখন স্মল মাস থাকছে টিউমারটার তখনই যাতে আমরা সাসপিশিয়াস হয়ে ধরতে পারি, এবং আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে সেটা কিন্তু কিউরেবল। তো কিউরেবল ডিজিজটাকে আমরা ইজিলি যাতে ডিটেক্ট করতে পারি সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা আপলোড করলাম। আজকের জন্য এটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।